ও কথা কানতে আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারে ব্যস্ত দিলেইবানি এগুলো পয়সা না দিয়া ইয়া আল্লাহ মুফতি হলে হারি দিছেন আর যে ফেসবুকের মুফতি যেটা নানি ইতারে আমি কই সাগা বাচ্চাই আমার খারাপ পাওয়ার বালা পাইও কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মতনা কিতার লাগিয়া বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা আর একগু দেখিও আর গরুরে ফালমারি উঠি যায় কোনটা করতে পারেনি কোনটা করতে পারে না খালি ফালানিও গুণিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুণ জিকইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাথি আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতদ হয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি তবলিগ জমাতর কোনো ইখতিলাফ নাই ইগু দিনের এক শুবান আনি দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তফসির দিনের এক ডাল মদরসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাত দিনের এক ডাল এটা সারা দিনের ডালাইন আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল লইছে ও কথা কান্তা আমি কইছি যে গুলামায় দেবন্দি হইয়া দিছইন যে মৌলানা সাত সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তা এখতিয়ার করি লইছইন তানে মানিও না খাম সারাশি সুরার লগে যাও তাইলে 3 দিনে তরতিব সাদ ই বক্কর লগে যাও 3 দিনের তরতিব সুরার লগে যাও 40 দিনের তরতিব ইবাইদি যাও 40 দিনের তরতিব সুরার লগে যাও 6 উসুল ইবাই যাও 6 উসুল সুরার লগে যাও এক জিনিস না 2 জিনিস এক জিনিস কিন্তু এক কথা ওলামায়ে দেওবন্দি হইয়া দিছেন তাই দেন ফয়সাল হরি হুকমে শরীয়ত রে তাই দেন দেখরা তার মাত কথা হল দেখার কারণে কইছেন এনে মানা যাইতো নাই কারণ রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইরা আরে আমি কাফির হই জিমুনি আরে যদি তুমি তাই নত দিনদার হই গেলাই আর খালি চিল্লা মারারাই মারাও বালা জিনিস আমিও তো চিল্লাত কিছু না করতাম কেন আমিও তরতিব যাই আর কেন যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি তুই একটা জিনিসের উপরে ইখতিলাফ আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দির আলিমউদ্দিনের নাই উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত তৈবুর রহমানের নাই ইউসুফ আলী সাবর নাই ইয়াহিয়ার নাই আমরার ভারতের সবথেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই এশিয়া মহাদেশের সবথেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে কই দিছে তার সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 পাত্তায় ফতোয়া দিলেইছইন এই গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেইছইন এনে মানিও না জমাতর খাস করো আমি বাদ কোনটা কইলাম নি আমি বাদ কোনটা কইলাম নি আমারে গাইলারায় যাও না দোবা তো যাও আমারে তোমারে আমি না করছিনি জমাতো যাইতে এনে এক সারা যাও কিন্তু হেনে মানা যাইতো না এখন কইছি তোমাদের মনে হয় মানিও মনে হয় নাই ইগু তো আমার জিম্মাদারি আমি কইয়া গেছি আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমার কাম হইল ঘুষ হইয়া দেবার দিছি মানো না মানো তোমার আমারে গাইলাও কি কর লাগি আমারে গাইলাইয়া তোমার ইমানদারি মজবুত হইতো না আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব এক সারা আমারে গাইলাও আমারে যে গাইলাই হে আমার বন্ধু যে আমারে গাইলাই না হে আমার বন্ধু নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মানুষে যদি তার ঈমানকে মজবুত করে রাখিয়া আর আমলের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষ হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়ে যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন হল আছে গরিব মানুষ যারা আছে ঠিক ঠিক গরিব এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস তার নাম হইল হযরত হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি তানে কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছেন যে গরিব হল আল্লাহর দরবারে আল্লাহ দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া গরিব হলের কোনো হিসাব নাই গরিব মানুষের যখন ফেরেশতা হলে প্রশ্ন করি যাইবা যে তোমার হিসাব দেও এই বেটায় আল্লাহরে সুকুবে সাইয়া কইব আইয়ু হিসাবিল্লানা আমার কিওর হিসাব রে বা আল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে যাও আমার কিওর হিসাব তাই না আমার হিসাব আমার কিওর হিসাব আমারে দিস না নি তাই কিছু কতগু আমি হিসাব দিতাম তখন ফেরেশতা হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবা আয় আল্লাহ হিসাব তো দেয় না সব উল্টাইয়া কইছে কিওর হিসাব দিত তারে আপনি মাল দিছেন না তখন আল্লাহর যতর ক্ষুদ্রতে ভূমিকম্পর মতো সারা দিব আল্লাহর আরো সে কাঁপিব আল্লাহর জবাব দিয়ে সদকু আমার বন্ধায় হাসা কথা কইছে তারে আমি মাল দিছি না সকালে বিক্ষোভ বার হইছে আনিয়া বিয়ালে খাই লইছে বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলাই দিছে আসেনি হে হিসাব দিত ও ওখান দিয়ে হে ছুটিয়া যাইবকে তারে ছুটাইতে পারতো না এক মুহাদ্দিস হযরত আবুল্লাহ সবরকন্দি রহমতুল্লাহ আলাইহি at-targhib at-tarhib এক মুহাদ্দিস তার নাম আছে না এই আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিজ্ঞাসা তুমি আল্লাহর দরবার
খিতা লইয়া আইছো তাইন কইছেন দাড়িও গুণ লইয়া আইছি তাইন কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম বলি গেছিলাম তাইন কইছেন দাড়িও গুণ লইয়া আইছি আল্লাহর যতর গুচ্ছা আইছে তোমারে আমি 80 বছরের জিন্দেগি দিছি তুমি আর কোনটা পারছো নানি খালি দাড়িও গুণ লিয়ে আইছি বলে হ্যাঁ দাড়ি লইয়া আইছি আরো গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাড়ি লইয়া আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে খিতা লইয়া আইছো আবার বেটায় উঠিয়া কইছে দাড়ি লইয়া আইছি এর বাদে উঠিয়া কইছে কিতা আপনি কিতা জিবরিলে আমিন দে কইছো নানি জিবরিলে আমিনে কিতা আমরার নবীজিরে কইছেন নানি আমরার নবীজি কিতা দান সাহাবায়ে কেরাম রে কইছেন নানি সাহাবায়ে কেরামে তাবিঈন দে কেরাম রে কইছেন নানি তাবিঈন কেরাম হলে আইম্মায়ে মুজতাহিদিন ওগলে কইছেন নানি আইম্মায়ে মুজতাহিদিন ওগলে আমরার উস্তাদ ওগলে আমরার উস্তাদ ওগলে কইছেন নানি লা ইস্তাহি মান শাইয়াবাল ইসলাম লাইয়াস্তাহি তোমার শরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জোয়ানকির মধ্যে দাড়ি রাখি লইছে তার যতর ভাই চাইতে তোমার শরম লাগি যায় তারে আসরের দিন তার আমাল ওর ভাই চাইতে নাই তার দাড়ির ভাই চাইয়া তারে জন্য তো দিলাই ভাই কারণ তুমি কইছো না ইয়া আল্লাহ কত বড় প্রশ্ন নানি আয় আল্লাহ তুমি কিতা তোমার জিবরিলে আমিন দে কইছো নানি জিবরিলে আমিন কিতা আমরা নবীজিরে কইছেন নানি নবীজে চোখ লাল করি কইব নবীজে কিতা তান সাহাবী হলরে কইছেন নানি সাহাবী হলে কিতা তাবি হলরে কইছেন নানি তাবি হলে আইমায়ে মুজতাহিদিন দে কইছেন নানি তারার ছাত্র হলরে কইছেন নানি হেরা আমরার উস্তাদ হলরে কইছেন নানি আমরার উস্তাদ হলে আমরারে কইছেন নানি কিয়ামতের দিন তুমি দাড়িওয়ালা মানুষের ভাই চাইবাই যে গুর মুখের মধ্যে দাড়ি থাকবো ইগুর ভাই চাইতে শরম লাগি যায় ইগুর গুনার ভাই চাইতে তখন তুমি দাড়ির ভাই চাইয়া তুমি তারে ব্যস্ত দিলেই ভাই ইখান কিতা তুমি কইছো নানি আইজ আমার ইখান খাও সব রাঙ্গাইয়া বেটা জবাব দি দিব ইখান তুমি কইছো নানি তারা টাইম আল্লাহর যাতে মুস্কানি দিয়া আদ দি সারা দিয়ে ফাঁসারা বিয়া দিয়ে আল্লাহ না দি সারা দিব জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার যদি জলদি করে ব্যস্ত নিয়ে হারা হয়ে গেলে শরম দিলার আমার আল্লাহ তো কইছেন তুই কান যে মানুষের দাড়ি রেখিলায় তার গুনার ভাই সেইতে আল্লাহর যত শরম লাগি যায় কিন্তু আল্লাহ কইছেন তো নানি কইছেন জলদি নিয়ে হারাই দেবে গিয়ে আমার শরম দিলার অতখান ক্যাপাসিটি মুমিনের আছে যদি মুমিনে তার ইমানের হেফাজত করে মুমিনে তার ইমানের হেফাজত করে উম্মতে মুহাম্মদিয়ার অতখান গুণ আছে তার মরার পরে হিসাব বুঝছো নাই কারণ আল্লাহর যাতে যখন নবীর সামনে আইবা উঠে হইবা আনাল মালিকিল কিয়ামা আমি কিয়ামতের দিনের মালিক আনতা সাহিবিল কিয়ামাত কিয়ামতের সুপারিশের মালিক তুমি আনা রব্বুল করিম আমি হইলাম রব্বে করিম আনতা রব্বুর রাহিম আনতে হইলে আনতা গফুরুর রাহিম আনতা রাউফুর রাহিম আনতা হইলে রাউফুর রাহিম আল কিয়ামাতু কিসমান কিয়ামতরে আমরা দুই ভাগ করে লেছি আধা তোমার আধা আমার আর এই উম্মতে আমি কিভাবে আমি জন্য জাহান্নামের মধ্যে দিলেইমু জান তারার জিম্মাদার যারার নবী তার লগে আমি দুস্তি করছি সুবহানাল্লাহ যারার জিম্মাদার যায় নবীর উম্মত তারা সেই নবী আমার দুস্ত আমার বন্ধু তারারে আমি কিলা দুজহ দিলাইলিমু যারা মা বাইনাল করিম আর রহিমের মাঝখানে আছেন মা বাইনাল করিম আর রহিমের অর্থ হইল আল্লাহ করিম মা বাইনাল করিম আর রাউফ মর্তদ আল্লাহ হইলে করিম আর এই নইলা মেহেরবান ও দুজনের মাঝখানো যারা আছেন এরা উম্মতে মুহাম্মদিয়া নানি অত না কিদের লাগি তাইলে উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ মাফ করে দিলেইব শর্ত হইল আকাইদ দুরুস্ত লাগবো আকাইদ হইল ইমানে মজমল আর মুফাসসল আমানতু বিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহর অর্থ হইল নবী রসুল হরে মাসুম মানা লাগবো রসুল হলর কোনো গুনাহ নাই রসুল হলর কোনো দোষ নাই ওখান আমি মানা লাগবো ফরিস্তারে মাসুম মানা লাগবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব রে আল্লাহ নাজিল করছেন সারা হক কিতাব ওখান মানা লাগবো কুতুবিহি ওয়া রসুলিহি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা লাগবো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীরের উপরে ঈমান আনা লাগবো মিনাল্লাহি তাআলা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার উপরে বিশ্বাস রাখা লাগবো যদি অগুনটা যদি কর্ময় খাজে আর খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মুহাম্মদিয়ার বেস্তর লাইন এখানে সুজা এরারে আটকানেওয়ালা খেও নাই কারণ বিল আখের এরা উম্মতে মুহাম্মদিয়ার এক আমল আম্মার দরবার যদি আকাবিরে উলামায়ে দেওবন্দি জীবত প্রাচীন বুজুর্গগুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দর
প্যারালাইসিস ওইয়া 1 মাস 1 বিছনার মধ্যে রইয়া তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তানে বাজারে কাসমি কবরস্থানের মধ্যে তানে দফন করা হয়েছে। হযরত মাওলানা মেহরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়ে তার কবরের সামনে গেছেন, জিয়ারত করছেন, ফাতিহা পড়িছেন, কিছু সময় পড়িছেন, বাতিনি সুরতে তার লোকে দেখা হয়ে গেছে গিয়া কইলা मौलाना बिहारी साहब अल्लाह ने आपके साथ क्या सलूक किया, अल्लाह আপনার लगे किताब व्यवहार করছেন। তখন তাই হাসি হাসি কইছেন अल्लाह ने मुझे माफ कर दिया, अल्लाह हमारे माफ कर दिली। सुभान अल्लाह। ताइन कइला किस बात के ऊपर अल्लाह ने तुम्हें छोड़ दिया, कौन खुदा रुहे अल्लाह तुम्हारे साड़ी दिसेन। बोले जब मेरा इंतकाल हो गया, हमें मरी गई, मुझे दफनाया गया, हमारे कब्रस्तान दफन कराई गए गया, दो फरिश्ता आए थे, दुजन फरिश्ता इसला अया हमारे क्वेश्चन मार रब्बुका तुम्हार परवरदिगार खे, ओमा दीनुका तुम्हार धर्म किता, ओमन हाज़र रजुल ही मानुष के हमारे ख्वाहिशे हमें कोई दिसी रब्बी अल्लाह दीन इस्लाम हुआ नबीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमें खोई दिसी। ख्वार बदे वो दोनों जा रहे थे, तारा जाइतरे गया तখন দুইজন যাইতে গিয়ে আমার সওয়াল জবাব করিয়া मैंने एक का हाथ पकड़ लिया, मैं अपना हाथ दर्शी दरिया कैसे मैंने 30 साल हदीस पढ़ाया, 30 बच्चों हमें मुस्लिम शरीफ और हदीस पढ़ाई थी। मैंने हदीस में बच्चों को पढ़ाया जन्नती जब किसी आदमी मर जाता है, मरने के बाद सवाल जवाब होता, मरी जाइबो मरार बदे सवाल जवाब হইবো, सवाल जवाब और হইলে বেস্তি হইলে বেস্তর দরজা খুলিয়া দেওয়া হয়। এখন আমি সওয়াল জবাব ভুল কইছি না শুদ্ধ কইছি, বলে শুদ্ধ কইছে বলে দরজা কান খুলিয়া দেও, তখন তারা আমার দুয়ার খুলিয়া দেন না। আমি কইছি ওখান খুলিয়া বাদে দেওয়া লাগবো, তখন তারা কইছেন আল্লাহর তোর নিয়ম হইল তোমার রিপোর্টকে আগে নিয়া দিতাম, এরপরে আল্লাহ পারমিশন দিবা, এরপরে দুয়ার খুলিয়া দেওয়া হইব। তাই কইলে আমি হদিস পড়াইতে সময় এটা অতটা পাইছি না, হদিস পড়াইতে পাইছি সওয়াল জবাব করার বাদেও বেস্তর দরজা খুলিয়া দেওয়া হইতো, এখন খুলিয়া দেও তো দিতে হবে না হাঁটতে না। তখন 10 জন পরেশান হইয়া তানে কইছেন যে আমরা না ছাড়লে দিতাম পারতাম না, পহলে আমিও ছাড়তাম না, খোলার পরে ছাড়িমু। তখন কইছেন আচ্ছা একজন ডে ছাড়ো আর একজন, তখন আমরা ছাড়িয়ে তাই কইছেন একজন বউ একজন যাও, কারণ 2 দিন গিয়ালে 2 জন যদি আও না দুয়ার কি খুলিয়া দিত। সুবহানাল্লাহ। তখন একজন ছাড়িয়েছেন গিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলেন আয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসি ছিলাম না, আজ ফাঁসি গেছি রে বা আল্লাহ, তোমার গুলামে কইছেন বেস্তর দরজা যদি খুলিয়া দেওয়া হয় না তাই আমরা ছাড়িতা নাই, এর লাগি একজন আটকাইয়া তৈছেন। বলে না না একজনের সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য নাই, তুমি দেন 2 জনে আও এখন যদি আমি মানবো আইসেন এনে নেবাত আওয়ার পরে তাই কইছেন না না আইলা দিতাম নাই, তুমি বউ তুমি যাও। তখন এনে ধরছেন হেন গেছেন 3 বার ঘুরিয়া যখন আল্লাহর দরবারে গেছেন 4 নম্বর গিয়া ফেরেশতায় কইছেন আয় আল্লাহ তোমার কাছে মাফ চাইয়ার, আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ, ইয়া আল্লাহ এরার লগে আমরা ফেরেশতার কোনো তুলনা হয় না রে আল্লাহ। মাবুদ এন কাছে আমরা ফাঁস করতে পারতাম না, তুমি ইজাজত খান্তা দিলাও রে আল্লাহ, আমরা এক লগে 2 জন আইতাম পারতাম না, এই বেটায় ছাড়িত নাই। বলে যাও কে ফইলে আমার গুলামর বেস্তর দরজা খান খুলিয়া দিলেও তোমরার শরম নাই, তোমরার লজ্জা নাই, তোমরার হায়া নাই, যে বন্দায় মরার পরে সিধা সিধা জবাব দিলেইছে এই মানুষের দরজা খুয়াইতে আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাইলে উম্মতে মুহাম্মদিয়ার খুশুসিয়ত অন্য কারণ নাই। যদি রাবেয়া বসরিয়া বেটিনদের মধ্যে বহুত বড় কলি আসলা নানি তাই মরছইন, তাই কবর যাওয়ার পরে ফেরেশতা কলাইছেন একজন মার রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাজুল, তাই উঠিয়া কইলা হুনরে বাতরা দমলো চাই তুমি দেন কিতা কইছো, বলে তোমার আল্লাহ কিতা, বলে তুমি দেন খান থেকে আইছো, বলে দূর বেটি আমরা ফেরেশতা ওয়াল আসমান থেকে আইছি, বলে আসমানি গান কেমন ভাল্লা, বলে দূর বেটি কত ভাল্লা তোরে গীতা কইতাম, বলে একটা মাফ দেও। ও তারা উঠিয়া কইলা 17 লক্ষ কিলোমিটার কতখান একটা কইলা আরে খোয়ার বাদে কইলা অত কিলোমিটার দূরে তোমরা আইছো, তোমরা আল্লাহ ফাউরিছো নানি, কইলা দূর বেটি বেআন্দাজ আল্লাহরে একটা ফাউরা যায়নি, বলে তোমরা যদি এখান হইয়া থাকো যে লাখ লাখ কিলোমিটার হতার থেকে সফর করিয়া আমার কবর আইয়া খো আল্লাহ ফাউরা যায় না, হেই বেটাইন বেআন্দাজ হল যে আল্লাহরে রোজানা 500 রাকাত নামাজ পড়িয়া যে আল্লাহর ফাত সজদা করছি আর মাত্র 2.5 হাত মাটির তলে আইয়া কিতা জানে আমি ফাউরি লিমুনি, মাত্র 2.5 হাত তলে আইয়া তানে ফাউরি লিমুনি, তোমরা লাখ লাখ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আল্লাহরে ফাউজিছো না আর মাত্র 2.5 হাত তলে তানে ফাউরি লিমুনি, তোমরা আমারে খর আল্লাহ খর গুয়ার মাহবুদ তো হর আমার খবর থেকে বাগিয়ে দাও কুদাইয়া খাদাই দিছেন দিও। সুবহানাল্লাহ। কেসন আল্লাহর দরবার গিয়া কইলা ইয়া আল্লাহ এই বেটি আপনারে বেইজ্জত করে দিছে, বলে কিতা কই, বলে আল্লাহ কইছে, বলে ঠিক তো কইছে যে 500 বার 500 রাকাত নামাজ আমার লাগি দিনে রাইতে পড়ছে, তাই আমারে ফাউরি লিবনি কইয়া কইলা এটা হইলো আমার উম্মতের খুশুসিয়ত, আমার নবীর উম্মতের খুশুসিয়ত,
তোমরা এরা আইতে সময় তোমরা নকইসলাই তাই মারামারি করবা খাটাখাটি করবা কিতাও ধইলাই আমার তার হালত সম্পর্কে ওই তো একটাই দিছইন উম্মতে মোহাম্মদিয়ার শান অত্যন্ত মশহুর উম্মতে মোহাম্মদিয়ার কাছে ফরিস্তার কোনো মূল্য নাই একটাই দিছইন তো ফরিস্তা ইলা এক এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে যদি হজরত মৌলানা মিয়াজি মেহরাব সাহেব বহুত বড় এক বুজুর্গ তানে কবর দেওয়ার পরে জমা মহারাষ্ট্রের বারবানি ডিস্ট্রিক্ট হয়ে এক জায়গা আছে ওখানের মধ্যে তাই জমাতো গেছইন এশার বাদে রমজান মাস আসলো অর্থাৎ এশার নমাজের সময় গিয়া মানুষের মাগরিবর সময় গিয়া মানুষের জবাব দিতরা কিতা জবাব দিতরা বলে মার রব্বুকা তুমি তাই না আও মসজিদের মধ্যে জমাত আইসইন মাগরিবর পরে বয়ান হইব আর ওলা দরিয়া এক বেটারে দাওয়াত দিতরা আর ও দাওয়াত ও কথার মাঝখানেও মানুষ পড়িয়ে দেখা লেগে গেছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যে বেটারে দাওয়াত দিতা মহারাষ্ট্র যাও কি বেটা মারা গেছ মারা যাওয়ার পরে তারাবির নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগ কানো তাই বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম জানাইছইন তওবা ইস্তেগফার করে বেটার লাগে করছইন তখন বেটার তার সামনে কইলা ভাই তোমার হালত কিতা বলে ভাই যান আমির সাহেব আল্লাহ আমারে মাফ করে দিলেছেন কিলা মাফ করে দিলা বলে আমি অবাক লাগছি এরা আমার কবরের মাঝে আইছইন সওয়াল জবাব করার লাগিয়া আমার আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লেছি আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লইয়া আইসেন জমাতর তখন আমি যে বেটা মারা গেছি না এগুলা মুতকল্লিম আসলা ও তাই নটিলা এরা আমার ঘরে আমি তো মন করছি আমিও গস্ত গেছি আর আমি গিয়ে না তো দরিয়া কইছি মাগরিবর ঘরে বয়ান হইব খৌ ইনশাআল্লাহ ইন কোনটা মাতইন না ওলা 2-3 বার কইয়া এরপরে তাই তাই গেছইন গিয়া বাদে বুধ হইলাম তো আমি মরি গেছি আমার বেস্তর দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে মানে মরার পরে হেবেটাই আইসইন মনকির ফরিস্তা আইসইন সওয়াল জবাব করার লাগি জান্নাত জান মানে মার রব্বুকা ওয়া মা দীনুকা হেবেটা একবার মাগরিবর পরে বয়ান হইব এবার ফরিস্তায় তার বাংলা বয়ানটা এনা তো কিন্তু বুঝবা নিবা 2-3 বার কই আল্লাহর দরবারে গিয়া বলেন ইয়া আল্লাহ আমরা গেছলাম তার সওয়াল জবাব আনার লাগি ইগে কিতাব হয় তার ভাষাও তো আমরা বুঝছি না বুঝবা যায় ঠানিয়া আমরা লইয়া দিত কি বলে না না এগো আমার নবীর উম্মত হে দিনের রাস্তার লাগি নবীজির দিনের লাগি হে তো মনও করছে এখনো জিতা লাগি মসজিদের দিকে নিতে যায় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ যে মানুষের কলব মসজিদের লগে লটকাই থাকে এরা জান্নাতে যাইতে সওয়াল জবাবের কোনো প্রয়োজন হয় না সুবহানাল্লাহ কত বড় কথা নানি ইগইলে উম্মতে মুহাম্মদিয়ার শান যদি উম্মতে মুহাম্মদিয়ায় তার ঈমান আর আমাল রে দুরুস্ত করিলাই ও কলবর বাঁধ রে মুখর বাঁধকে যদি মজবুত করিলাই দুনিয়ার মধ্যে দুনিয়ায় তো আল্লাহ বাঁধি করে ছুটাইয়া দিলেই শুনেনি কলব আর জবান আর বাঁধ দিছুই না আল্লাহ আটটাইয়া দিয়া কুলিয়া দিয়া করছেন যে ভাই মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার ওই সময় বন্দায় তার পক্ষ থেকে যদি কলবর লগে গাইড দিলায় ওফি কুলুবিকুম আফালা তুবসিরুন যেন আল্লাহ আসেন বান্ধবু দিলায় অর্থাৎ হুকমে শরীয়র পাবন যদি হয়ে যায় তাহলে মরার পরে তাকে লইয়া হাসর নসর পর্যন্ত আল্লাহ তান পক্ষ থেকে বান দিলেইবা যে মানুষের বান কলবর আর জবানের বানটুকু আল্লাহ দিলেইবা ই মানুষের জবানে আল্লাহর দরবারে উল্টা মাতিতে পারতো না সব তাওয়ে মাতিব আল্লাহ তার লাগি জান্নাত তৈ দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাহলে দুনিয়ার জমিনে যদি গোলামে তার মওলার লগে যদি তার কলবর আর জবানের বান দেয় এই বান্দর লাগে ফইলা কুরসর তইলে তওবা আর ইস্তেগফার করা যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলাই তাহলে তার বাঁধ মজবুত হয়ে যায় আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই তওবা ইস্তেগফার হইল মুমিনের শান তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায় কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলাই সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي يا الله আমি গুনাহ করি লাইছি আমার জানার লগে জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না রে আল্লাহ, একমাত্র তুমি মাফ করে দিতে পারবাই। ফাগফিরলি, আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফি থেকে। ওয়ারহামনি, তুমি আমার উপর রহমত নাজিল করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় মাফ করনে वाला মেহেরবান মওলা। তাহলে নামাজ যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরানির আগে হে তওবা করিলায়। আর তওবা কিভাবে করে? আন্তরিকতার সহিত তওবা করে, খার সামনে বইয়া করে, তার মালিকের সামনে বইয়া করে। কারণ নামাজ যখন গোলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখের। আর যদি তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি। আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে হে দেখতে পারে না, তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে হে দেখতরা। যখন আল্লাহ তারে দেখতরা, হে আল্লাহর আমনা সামনা বইছে, আর বইয়া আল্লাহর সামনের আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে, ওখানে আল্লাহর প্রশংসা করছে, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছে, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া। এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর যতরে সালাম জানাইছে, আল্লাহর যতরে সালামর লাগে আল্লাহ তারে সালাম জানাইছে। সালাম এরপরে দুরূদ শরীফ পড়িছে। দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না। দুরূদ শরীফ বলা মকবুল এক ইবাদত। যখন মানুষে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফকে যখন পড়ে তখন এই দুরূদ শরীফ করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলাইন। মা বিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিয়াতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লা আলা মুহাম্মাদিন আল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকা সালাতি তায়রুন লাহু ৭০,০০০ জানাহিন ফি কুল্লি জানাহিন ৭০,০০০ রিশাতিন ফি কুল্লি রিশাতিন ৭০,০০০ রা'স ফি কুল্লি রা'সিন ৭০,০০০ ওয়াজহিন ফি কুল্লি ওয়াজহিন ৭০,০০০ ফামিন ফি কুল্লি ফামিন ৭০,০০০ লিসানিন ফি কুল্লি লিসানিন ইউসাব্বিহুল্লাহু তাআলা বি৭০,০০০ লুগাতিন ওয়া ইয়াকতুবুল্লাহু লাহু সাওয়াবা যালিকা কুল্লিহি মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ খানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরাতাম মিন ফি, আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফকে যখন তার মুখ থেকে বাড়াই যায়, বাড়াইয়া দুনিয়ার জলভাগের মধ্যে জলভাগের মধ্যে এক চক্কর দেয়, আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয়, বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয়, নদীর মধ্যে চক্কর দেয়, চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে, আলা ঘুরিতে থাকে। ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আরে কয় আল্লাহ আমি অমুকর অমুকর দুরুদ, অর্থাৎ তোমার নাম ললা না, কাইদুল ইসলামের নাম লর, আর তার বাফর নাম লর। আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরুদ শরীফ জান অমুকর ভুয়া বাফর নামও কারণে লয়, কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন, এর লাগে নির্দিষ্ট হবার লাগি বাফর নাম লয়। আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আমি অমুকর ভুয়া অমুকর উপরে দুরুদ শরীফ সাল্লা আলা মুহাম্মাদিনিল মুখতার, সেই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ পড়ছেন। ويخلق من تلك الصلاة طائر له ৭০,০০০ জানাহিন, আল্লাহ দুরূদ শরীফ রে ফাকির মতো বানাইয়া দিবা, লাহু ৭০,০০০ জানাহিন, যে করে ৭০,০০০ ডাকনা হইব। সুবহানাল্লাহ, আল্লাহ দুরূদ শরীফ রে একটা ফাকির মতো এক বানাইয়া দিবা, যে করে ৭০,০০০ ডাকনা হইব। কত না কিদার লাগি ৭০,০০০ ডাকনা হইব। ফি কুল্লি জানাহিন ৭০,০০০ রিশাতিন, প্রত্যেক ডাকনার মধ্যে ৭০,০০০ করে ফয়র হইব। সুবহানাল্লাহ, ফয়র বুঝা গেছে নি? আরে মূর্খর ফয়র বুঝো না নি? অর্থাৎ ডাকনা হইব ৭০,০০০ ডাকনা হইব, আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ফয়র হইব? ৭০,০০০ ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন লাহু ৭০,০০০ জানাহিন ফি কুল্লি জানাহিন ৭০,০০০ রিশাতিন, এক ডাকনার মধ্যে ৭০,০০০ করে ফয়র হইব। ফি কুল্লি রিশাতিন ৭০,০০০ রাসিন, এক এক ফয়রের মধ্যে ৭০,০০০ মাথা হইব। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফরিস্তা ৭০,০০০ ডাকনার মধ্যে এক এক ৭০,০০০ করে ফয়র লইব। এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব? ৭০,০০০। হো না কতটা? ৭০,০০০। ফি কুল্লি রিশাতিন ৭০,০০০ রাসিন ফি কুল্লি রাসিন ৭০,০০০ ওয়াজহিন, এক এক মাথার মধ্যে ৭০,০০০ করে চেহারা হইব। ৭০,০০০ করে কিটা হইব? চেহারা হইব। ফি কুল্লি ওয়াজহিন ৭০,০০০ ফামিন,
এক এক চেহারার মধ্যে 70,000 করে মুখ লইব সুবহানাল্লাহ ফি কুল্লি ফমিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 জিহ্বা লইব সুবহানাল্লাহ হিসাব করে মিলাইতে পারবাইনি কত না কিতার লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে আর এক এক জিহ্বার মধ্যে 70,000 এক এক মুখের মধ্যে 70,000 মুখ হইব 70 মুখ 70,000 করি আর এক এক মুখ ফি কুল্লি ফমিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 করি জিহ্বা হইব ফি কুল্লি লিসানিন ইউসাব্বিহুল্লাহু তাআলা বি70,000 লুগাতিন এক এক জিহ্বায় 70,000 ভাষায় আল্লাহর তাসবিহ পড়ব সুবহানাল্লাহ এক এক জিহ্বায় কত হাজার ভাষায় 70,000 ভাষায় কিতাব পড়িব আল্লাহর তাসবিহ হল পড়ব ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি আর এই সারা তাসবিহ সওয়াব রে আল্লাহ লিখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাহেব দলাইলুল খৈরাত ফরমাইন আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম খাওয়ার লগে আমি পড়িলাম পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয় তাহলে এক মানুষের জিন্দেগির যদি একবার যদি দুরূদ শরীফ পড়িলায় তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো নাই সুবহানাল্লাহ আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম আমি কোনো জবাব দেখি নাই বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি আর নামাজ পড়ি হাদিস সম্পর্কে আল্লাহর দরবার খুঁজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মুহাদ্দিসিন হলে দুরূদ শরীফের ফজাইল লিখতে হাদিসগুলো লেখছেন নিশ্চয় এগুর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ এগুর শুদ্ধ কিবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম কোনো উত্তর পাই নাই বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সালাতুল হাজত 2 রাকাত পড়িলাম পড়ি আল্লাহর দরবার খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি এইভাবে সওয়াব পাওয়া যাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাইতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কও সুলাইমান তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয় তাহলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায় তাহলে দেখলাই এই হাদিসের শান কতখান সুবহানাল্লাহ যখন এই কথা আমি ফাইলাম ফার লাগালে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরূদ শরীফ পড়াইতে পড়িতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই ফজরের আযান হয়ে গেছে কি ফজরের সুন্নাত আমি পড়িলাম জামাতের সময় অনেক দের আবু বকর হইছে আমি বইলাম আমার তন্দ্রা হয়ে গেল আমার টিফানি হয়ে গেল আওয়ার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না এখানের সন্দেহ তোমারে কে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো এই দুরূদ শরীফে তো সওয়াব কম দেওয়া হইছে আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এইগুলা আটকি যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন আমার উম্মতের আমার মাঝখানে কেউ উভয় কইব আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও তুমি তারে জান্নাত দিলাও তারে জান্নাতুল ফেরদৌস দিলাও খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই দিমু ফরতা বনি দিমু আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু সুবহানাল্লাহ ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম তাইলে না আমায় বলে সওয়াব আর সওয়াব এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা, সীমা ছাড়া গুনাহ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না, একমাত্র তুমি পারবাই। ওয়াগফিরলি, তুমি আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফি থেকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি মাফ করে দেন ওয়ালা মেহেরবান মওলা। তাহলে লগে লগে তুমি তওবা করলাই। নবীজি ফরমাইনা তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তাই গুনাহর ওলা মাফ করে দেন, যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাইলে ভাইজান, একজন মানুষে যদি ফজরের নামাজ পড়ে আর পড়িয়া জোহরের নামাজ যদি সময় মতো পড়িলায়, তাহলে ফজর আর জোহরের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যদি তার বলে কোনো গুনাহ যদি হয়ে যায়, আর যদি এই গুনাহটা ফরর হকর লগে থাকে না, এই গুনাহটা যদি আল্লাহর লগে থাকে না, আল্লাহর লগে থাকার অর্থ হইল আল্লাহর যতর লগে শিরিক করে না, শরীক খরে যদি করে না, আর আল্লাহর হুকুম নামাজ যদি ছাড়ে না, রোজা যদি ছাড়ে না, আর যদি মাল দর যাকাত দেওয়া বন্ধ করে না, মাল দর যদি হজ করা বন্ধ করে না, তাহলে আল্লাহর হুকুম তার ফুরা হয়েছে। আর যদি বন্দার লোকের হক কইতে সময় বন্দার কোনো হক খায় না, বন্দারে গালি দেয় না, বন্দার সমালোচনা করে না, বন্দার কথা খেররে হয় না, বিয়াত বাঙ্গানি দেয় না, এইরকম যদি গুনাহ থাকে না, তাহলে এই দুই নমাজের ভিতরে যত গুনাহ হইছে সারা গুনারে এই নমাজের তওবার লগে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর লাগি ভাইজান, যদি কোনো মানুষ থেকে কোনো ভুল হয়ে যায়, তাহলে সমাজের সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি তার ভুল হয়ে যায়, হে হয়তো তার মওলার দরবারে হাজিরি দিয়ে আসছে, হাজিরি দিতে খাওয়ার কোনো প্রয়োজন নাই, হে তো তার মাথারে নিয়ে সজদার মধ্যে লাগাই দেয়। যদি মাগরিবর পরে যদি গুনাহ করে এশার নামাজ যদি পড়িলায়, তার মওলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগি জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। এর লাগি ফুস করিলাও ফরর সমালোচনা যাইও না, ফরর গুনাহ লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি এই নামাজের ভিতরে তার গুনাহ মাফ হয় না, তাইলে তো ফজরের নামাজে পড়ের নানি, তাহলে ফজরের নামাজের ভিতরে তো নামাজের আত্তাহিয়াত সুন্নতর লগে তো তাহে দুরুন্নি জলাম তু পড়ের ফরজর লগে পড়ের আল্লাহ মাফ করে দিলাইবা। যদি হয় না তাহলে জোহরের মাফ হয়ে যায়, জোর হয় না আসর হয় না বদর দিনে সাতর, কারণ হে তো আল্লাহর কাছে খোঁজা লাগে না, আলোকভাবে তোবার কোনো প্রয়োজন নাই। তার নমাজ ও আল্লাহর যত তারে শিখাইয়া দিলাইছি, গুলাম তোর থেকে গুনাহ হয়ে যাইব, আর তোর গুনার লাগি অন্য মানুষের তোরে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি, ইন্না আরজি ওয়াসিআ ফাইয়া ফাবুদ, আমার জমির প্রশস্ত, আমার কাছে ইবাদত কর, আমার খাওয়ার মধ্যে সজদা কর, তোর মাথারে আমার ঘর মধ্যে লাগা, আমার কাছে খুঁজ, আমি মাফ করে দিলাইমু। মানুষের খাওয়ার অধিকার নাই, মানুষের মাতার কোনো অধিকার নাই, এর লাগি মানুষের গুনার লইয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই। বুঝা গেছে নি ভাই? আমরা তো সারাদিন আছি ফরর মাথা থাকি না মতো না গীতার লাগি বুধ হাজার সারা ফিরিস্তা কলেজে বইছি, ফরর মাথা থাকি না তাকি, তাহলে ফরর মারতাম না, কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফুরি আসছো না নি। আর তুমি খালি করো তোবা করো, তার এগুন তো হে নমাজও সেদিনও আসছো তো শেষ করিয়া, তার সবাই তার মহলার লগে যদি সাফ হয়ে যায়, তোমার খেয়ে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে? তোমার অধিকার দিছে খেয়েও নাই? তাহলে আমি আমার বন্দার লাগি দরজা খুলিয়া তৈ দিছি, তোমার সমালোচনার অধিকার নাই। কিন্তু যদি এই সমালোচনা শরীয়তের খেলাফ হয়, যদি আম্বিয়া কেরামের লগে হয়, আর মানুষের সামনে যদি হও, তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খোয়া লাগবো যে আমি অমুক নবীর উপরে এই বলি ঘুমাতিছি, তুমি তাই আমার কথা শুনিয়া তুমি তাই গুণাগার হইও না, আমি তবা করছি, তুমি তাই তবা করিলাও, কারণ আমারে তুমি তাই মানছো, মানার কারণে তুমি তাই গুণাগার হইছো, আমিও করি আর তুমিও তবা করো। যদি আম্বিয়া কেরামের যদি সাফ সকল নিয়া যদি করো, তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো, কারণ তোমার থেকে মানুষ গুমরা হইছে। আম্বিয়া কেরাম মাসুম, আম্বিয়া কেরামের কোনো গুণা হইছে না, আর হইছে না, আর ওই বাদে তো আর ওর মাহাত হয় না, কারণ লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীজির শান আল্লাহ সাফভাবে কইয়া দিছেন, আগরও কোনো গুনাহ নাই, বাদরও নাই, সাহাবায়ে কেরাম মাহফুজ, তারা থেকে গুনাহ হইছে, আল্লাহ তারার মাফি জাহির করে দিলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ ঘোষণা দিছেন না তান থেকে গুনাহ হইছে, আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন, ওয়া রাযু আন, তুমি দিনও তারার উপরে রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করার খেরের কোনো অধিকার নাই। তোমার ইমানের জুজ, ইমানের শাখ, ইমানের লগে সম্পর্ক হইল সাহাবার প্রতি আন্তরিকতা করা, মায়া করা, ভালোবাসা স্থাপন করা। এর লাগি সাহাবায়ে কেরামের উপরে আঙ্গুল ধরবার রাখার অধিকার নাই। হযরতে আমিরে মুআবিয়ার লগে আমিরে মুআবিয়ার শানো ভারতের বহুত বড় খালিম হযরত মাওলানা সলমান নদভী সাহেব
লন্দাতুল উলামা লক্ষণের বহুত বড় আলিম তাই বুহারি তো আইসেন হাইলাখান্দি তো আইসেন আরবি ভাষায় কত যে জ্ঞানী এক মানুষ একদিন মাত্র হজরত আমিরে মুআমিয়ার শানো বুজার বুলোর কারণে ভুল করিলে ইসলা উলামায়ে দেওবন্দ দিয়ে লগে লগে কলম উঠাই দিছেন তাই তওবা করা লাগবো সাহাবায়ে কেরামের শানো তাই গুস্তাখি করি লইছি ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছেন লগে লগে উলামায়ে দেওবন্দ দিয়ে জানাইছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই আরে সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে আমার মাতার কি অধিকার আছে সে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু কইছেন আল্লাহ কইছেন আমি তারার উপরে রাজি হইছি তুমি রাজি হই যাও তোমার কথা আমি মানতাম তোমারে আল্লাহ একবার কইছিলা নি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন তুমি যে করায় তুমি বড় আলিম তুমি যে করায় বড় তুমি নেতা তুমি করায় তুমি বড় বুজুর্গ তোমার সামনে একটা আয়াত দেখাইতে পারবাইনি তোমার সামনে একটা হাদিস দেখাইতে পারবাইনি তুমি তো কোনটাও নাই তুমি করায় সাহাবায়ে কেরামের উল্টা মাতিয়া তুমি করায় বালা মানুষ তোমার কোনো দলিল আছে নি বালা মানুষের সাহাবায়ে কেরামের দলিল আছে কারণ তারারে আল্লাহ ঘোষণা দিলেছেন ভালা মানুষ বইয়া নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবী আসমানের তারকা যে কোনো একজনের মানিলাও ইত্তেবা করিলা অনুকরণ করিলাই হেদায়েতের রাস্তা পাইলেই পায় যদি এরার সম্পর্কে আল্লাহ হয়ে যায় নবীজি হয়ে যায় এরার শানো ভুল হওয়ার অধিকার তোমার নাই আর আমরা কিছু কিছু আলিমরে ভুল গোয়ার কারণে আমরা রে উলামায়ে দেওবন্দে টুকিতরা আর যেখান টুকিতরা হাসাও টুকিয়ে যাইতিরা এগু ব্যক্তিগত ব্যাপার নাই নবীজিরে হেদায়েতের মালিক নবীজি নাই একজনে কই দিছেন উঠিয়া হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাইলে আল্লাহ নবী হকলরে ফাটাইলা না মানে ইখানত তো একজনে কই দিছেন জানি তাইলে আর নবীজি তান চাচা হযরত আবু তালিবর যখন ইন্তেকাল হয়ে গেছে কি ইন্তেকালের সময় নবীজি দ্বারা গিয়ে চাচা একবার কইলাও কওলু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জান্নাত নিবার জিম্মাদার আমি চাচা কইলাও একবার কইছেন চাচা কইছেন না কারণ চাচার পিছনে তান শয়তান আছে হেতানে কইতে দিছে না আবার কইছেন চাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোনো নেক আমলের প্রয়োজন নাই আমি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নিজে মাইলিয়ে তোমার আমি জান্নাত নিমু নিজে হামায়ে জান্নাত নিমু চাচা কইছেন না আবার কইছেন চাচা তুমি কইলাও চাচা কইছেন না চাচা মারা গেছেন নবীজি খান্দা শুরু করছেন খান্দিতে খান্দিতে নবীজির চকুর পানি বাড়িয়া যখন টপ টপ করে ফড়া শুরু হয়ে গেছে আল্লাহ জিবরিলে আমিন কইছেন ও জিবরিলে আমিন জলদি জলদি গিয়ে আমার দুস্তর ফানিও গুণ আটকাইলাও তুমি যদি গিয়ে আমার দুস্তর চকুর ফানি আটকাও না আর চকুর ফানি যদি ফানির মাটির মধ্যে পড়ি যায় তাহলে কেয়ামত হয়ে যাব গিয়া আর জমিনও খেয়ে হইতে পারতা নাই জিবরিলে আমিনে জান্নাত থেকে ইয়াতান রুমাল এখন লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর তলে ওবেনি হাদিস হইন নবীজির চকুর ফানি জিবরিলের হাতের রুমালের উপরে পড়ছে যার কারণে কিয়ামত হইছে না ওই সময় আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করছেন ইন্নাকা লা তাহদি من أحببته ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببته أي محمد رسول الله صلى الله عليه وسلم تمہار دوسترے تمہار سسارے تمہیں ہدایت دیتا ہے فرتے نہ ہے ولكن الله يهدي من يشاء যদি হেদায়েত দেন তাহলে আল্লাহ দিতা হেদায়েতের মালিক আল্লাহ এই সময় তুমি আলিম হইয়া যদি হেদায়েতের মালিক আল্লাহ না হয় তাহলে তোমারে আমি মানতে পারি না কারণ তুমি আল্লাহর যতরে তুমি আল্লাহ হিসেবে মানো নাই তাইলে এই সমস্ত মাত যদি কেউ মাতিয়া থাকে তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি যদি খাও না তাহলে তুমি মুত্তবি নাই তোমার ইত্তেবা করা দায়িত্ব নাই আনুকানে উনাইতে নেই ইত্তেবা করা দায়িত্ব নাই তাইলে যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা যদি এই কথা যদি আল্লাহ হেদায়েতের মালিক হইয়া থাকেন তাহলে তুমি যদি কও হেদায়েতের মালিক আল্লাহ নাই তাহলে তোমারে আমি মানতে পারতাম না কারণ তুমি সাহাবীও নাই তুমি তাবিও নাই তুমি তবে তাবি নাই তুমি আইমায়ে মুজতাহিদ নাই হইতে পারো তুমি বড় মানুষের ঘরে জন্ম লইছো বড় নেককার মানুষের জন্ম লইছো তোমার বংশ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ হইতে পারো এখানে তোমার ইখতিলাফ নাই তোমার নামাজের উপরে আমার ইখতিলাফ নাই রোজার উপরে ইখতিলাফ নাই যাকাতের উপরে ইখতিলাফ নাই কিন্তু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আপনারা অনুরোধ করি আর আপনারা সড়কের রাস্তাঘাটে যারা আছেন আপনারা মজলিস হওয়ার লাগিয়া আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আপনার সামনে তসিব আন্তরা আপনারা সারা অনুরোধ করি আর আপনারা সারা মজলিসে তসিব লইয়া